আমরা 5ই আগস্ট যেটা 36শে জুলাই বলি, সেখানে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত বিজয় মানে একটা স্বৈরাচারের পতন আমরা সেখান থেকে অর্জন করেছি। তো আজকে আমরা সেই স্মরণেই আমরা এই বিজয় র্যালিটা করলাম যে স্বৈরাচার পতনের আজকে 1 বছর। এটা আসলে শুধু স্বৈরাচার পতন নয়, এই দেশে আগামীতেও যারা এইরকম স্বৈরাচারী চিন্তাভাবনা করবে তাদের জন্য এটা একটা মেসেজ থাকবে যে যুগ যুগ ধরে যারাই সামনে আসবেন তারা যেন এই দেশের গণমানুষের যে আকাঙ্ক্ষা, তাদের ভোটাধিকার, তাদের মানবাধিকার, অ্যাকচুয়ালি তাদের অধিকার নিয়ে যেন কাজ করেন। তাদের অধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলেন তাদের প্রত্যেকেরই একই পরিণতি হবে। এটাই আসলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এটা তো শুধুমাত্র একটি কথায় প্রকাশ করে শেষ করা যাবে না। বিগত 15 বছরের যে জঞ্জাল, যে অনিয়ম, যে অনাচার, এইটাকে দূর করতে গেলে কিছু সময় তো লাগবেই। তো আমি মনে করি যে আমরা যদি সেই প্রক্রিয়ায়, সেই পথে থাকি তাহলে সব ঠিক আছে, আর যদি সেই পথে না থাকি তাহলে এখানে আমাদের কিছু আসলে ইনিশিয়েটিভস নেওয়া উচিত। যেমন যে লক্ষ্যে আমাদের এই জুলাই, সেটা হচ্ছে যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যে ভোটাধিকার, এইটা হরণ করা হয়েছে। মানুষের যেটা ন্যায় বিচার পাওয়ার অধিকার, সেটা হরণ করা হয়েছে। মানুষের যেটা ন্যায্য অধিকার, যেমন আমার ছাত্রদের যে কোটার যে ব্যাপারটা, এগুলো তো অধিকারের প্রশ্ন। এই অধিকারের প্রশ্নগুলো সামনে আসলে সবার সামনে খোলাসা হওয়া দরকার, যে আমাদের যে মৌলিক যে অধিকারগুলো আছে, এই অধিকার বাস্তবায়নে কোনো রকম গাফিলতি এটা থাকা চলবে না। এবং এই জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, আমি মনে করি সেই পদক্ষেপগুলো আগামীতে নেওয়া হবে বা নিচ্ছে বলে আমরা মনে করি। প্রথমত আমরা দীর্ঘ 17 বছর ধরে যে নির্যাতন নিপীড়নের শিকার ছিলাম, খুন গুম জুলুম, এটা শুরু হয়েছিল এবং সেইটাকে গত বছরের 24 জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে গত 5ই আগস্ট আমরা 36শে জুলাই যেটা বলছি, সেইটার বিজয় হয়েছে ওই মুহূর্তেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিজয়টা আমরা কিভাবে ব্যবহার করছি। তো আমরা মনে করি যে আমাদের এই বিজয়কে সমুন্নত রাখতে হলে এবং এই রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। তো আমরা সেই জায়গা থেকে আমরা মনে করি যে দেশ এবং জাতি সুষ্ঠু এবং সুন্দরভাবে যেভাবে চলে এবং যে প্রত্যয়, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লব সমুন্নত রাখার জন্য এবং এই জয়লাভটাকে আরও ভালোভাবে এই দেশ ও জাতি যেন উপভোগ করতে পারে, সেই প্রত্যয় আমরা আছি এবং আশা করি যে ওই প্রত্যয়টা আমাদের সামনে বিজয় লাভ করে আরও ভালোভাবে। যদিও আমাদের ভিতরে কিছুটা অনৈক্য আছে, তা আমরা মনে করি বৃহত্তর স্বার্থে আগামী নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের যখন প্রতিষ্ঠা হবে এবং সমস্ত আশা আকাঙ্ক্ষা, আমার মনে হয় সেই গণতান্ত্রিক সরকারের মাধ্যমে সংস্কার বলি বা আরও যে সমস্ত ভালো জায়গাগুলো সংস্কার করে ভালো প্রতিষ্ঠানের রূপ নেবে, সেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের মাধ্যমে সেটা প্রতিষ্ঠা হবে, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করি। ধন্যবাদ সবাইকে। জুলাই 24-এর আন্দোলন, যেটা আশা আকাঙ্ক্ষা আমাদের সর্বদলীয়ভাবে আমরা সবাই মিলে করেছিলাম, পুরোপুরি যে হয়েছে তা আমি বলবো না। বিশেষ করে আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, আপনারা সবাই হয়তো অবগত আছেন যে শিক্ষা সংস্কার বলে আমরা প্রায়ই কথা বলি, কিন্তু সেইভাবে কিন্তু কিছু হয়নি এবং অনেক সেক্টরে এখনও পিছিয়ে আছে। কাজ হচ্ছে কিন্তু সেগুলো খুবই স্লো। এর জন্য আমার মনে হয় যে বর্তমান যে ইউনূস সাহেবের যে দায়িত্বে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, আমরা তার উপর আস্থাশীল, আশাবাদী। অবশ্যই যে সময়টুকু আছে যে এর মধ্যে উনি তড়িৎ ব্যবস্থা নেবেন এই সংস্কারগুলো। বিশেষ করে আপনারা জানেন আমাদের যে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল, সেই এসএসসি বলেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব লেভেলেই। কিন্তু এখন কিছু আশার আলো আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে অন্তত ধীরে ধীরে আগাচ্ছে, কিন্তু সেটা এখনও কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। আশা করি যে 2026-এর ফেব্রুয়ারিতে যদি একটা সুষ্ঠু ইলেকশন করতে পারে, গণতান্ত্রিক সরকার আসলে অবশ্যই